তো আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় ইউজার এক্সিকিউটিভ মোড এবং প্রিভিলেজ মোডের জন্য। তো তার জন্য সর্বপ্রথম আমরা রাউটারের মধ্যে ক্লিক করব, ক্লিক করে সিএলআই এ যাব, সিএলআই এ গিয়ে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর আমরা এখন ইনেবল করব রাউটারকে। তার জন্য আমরা লিখব ইন, তারপর কনফিগ টি মানে কনফিগার টার্মিনাল। কনফিগ টি লেখার পর এখন আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। অনেক ধরনের পাসওয়ার্ড আছে, তার মধ্যে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লাইন কনসোল পাসওয়ার্ডটা। তো লাইন কনসোলের জন্য আমরা সর্বপ্রথম লিখবো লাইন কনসোল, তারপর একটা জিরো দিতে হবে স্পেস দিয়ে, তারপর এন্টার। এখন আমাদেরকে পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে। পাসওয়ার্ড সেট করে দেওয়ার জন্য পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড লিখে যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। যেমন test123 আমরা লিখলাম। এটা হচ্ছে যে ইউজার এক্সিকিউটিভ মোডের জন্য যে পাসওয়ার্ড সেটা দিয়ে ইন্টার দিলাম। এখন আমাদেরকে লিখতে হবে লগইন। আমরা লগইন করে দিলাম এবং আবার এক্সিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের ইউজার এক্সিকিউটিভ মোডের জন্য পাসওয়ার্ড সেট করা শেষ। এখন আমাদেরকে ইনেবল মোডের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। ইনেবল মোডের জন্য আমাদেরকে সর্বপ্রথম ইনেবল লিখতে হবে, তারপর পাসওয়ার্ড লিখে তার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। যেমন test123 দিলাম এটার জন্য, আর আগেরটার জন্য দিছিলাম 123, এটা দিলাম। তো পাসওয়ার্ড সেট হয়ে গেল। এখন আবার ইনেবল মোডের জন্য একটা সিক্রেট পাসওয়ার্ড দিতে হবে। তো সিক্রেট পাসওয়ার্ডটাও সেম রাখবো। ইনেবল ইনেবল সিক্রেট, তারপর test123 লিখলাম, তারপর আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, ইনক্রিপশন করতে হবে। যদি ইনক্রিপশন না করা হয় তাহলে এই যে পাসওয়ার্ড গুলা সেট করা হয়েছে, যে কোনো কেউ আমি ব্যতীত যদি তারা শো স্টার্টআপ কনফিগ দেয় তাহলে পাসওয়ার্ড গুলা দেখে ফেলতে পারে। পাসওয়ার্ড গুলা যদি যাতে না দেখতে পারে তার জন্য আমাদেরকে ইনক্রিপশন করতে হবে। তো ইনক্রিপশন করার জন্য আমাদেরকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড ইনক্রিপশন। তো সার্ভিস পাসওয়ার্ড ইনক্রিপশন লিখে আমরা এন্টার দিলাম। তো পাসওয়ার্ড ইনক্রিপশন হয়ে গেল। এখন আমরা যদি এক্সিট দেই তাহলে এখান থেকে চলো বের হয়ে যেতে পারবো। আমরা এক্সিট দিলাম, ওকে, বের হয়ে গেলাম। এখন আমরা যে এতক্ষণ এতগুলা কোড লিখলাম এগুলাকে পার্মানেন্টলি সেভ করে রাখবো। তো পার্মানেন্টলি সেভ করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। আমরা এটা লিখলাম কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, তারপর এন্টার দিলাম। আমাদের পাসওয়ার্ড যা যা আছে সবগুলা এখন আমাদের সেভ হয়ে গেছে রাউটারের মধ্যে। এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের যে পাসওয়ার্ড গুলা লিখছি সেগুলা শো স্টার্টআপ কনফিগ লিখলে দেখা যায় কিনা, যে এনক্রিপশন করলাম, আমরা লিখলাম শো স্টার্টআপ কনফিগ, এন্টার দিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে যে ইনেবল সিক্রেট, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে সিক্রেট করে ফেলছে এখানে। আবার ইনেবল পাসওয়ার্ডটাকেও সিক্রেট করে ফেলছে, সিক্রেট পাসওয়ার্ডকেও সিক্রেট করে ফেলছে। মানে কোনো পাসওয়ার্ডই এখানে সরাসরি দেখাচ্ছে না, সবগুলো সিক্রেট করে। তো এখান থেকে যদি আমরা এখন বের হয়ে যাই, যেমন এক্সিট দিয়ে বের হয়ে গেলাম, ধরেন এক্সিট, এক্সিট লিখলাম, এন্টার দিলাম, আমরা বের হয়ে গেলাম। এখন যদি এন্টার দেই, এখন আমাদেরকে ইউজার এক্সিকিউটিভ মোডে যাওয়ার জন্য যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা দিলাম test123। আমরা জানি যে ইউজার এক্সিকিউটিভের জন্য এই পাসওয়ার্ডটা দিছিলাম। আমরা দিলাম এন্টার। এন্টার দেওয়ার পর আমরা চলে গেলাম ইউজার এক্সিকিউটিভ মোডে। আমরা লিখলাম ইন। এখন ইনেবল মোডে যাব। এন্টার দিলাম, কিন্তু ইনেবল মোডে যাচ্ছে না, কারণ এখানেও তো আমরা পাসওয়ার্ড সেট করছিলাম ইনেবল সিক্রেট পাসওয়ার্ড। তো আমরা এই পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা ছিল test123 লিখলাম, টেস্ট 1 2 3 4 লেখার পর দেখা যাচ্ছে যে এখানে আমরা এখন প্রিভিলেজ মোডের মধ্যে চলে গেছি। এখন আমরা যে নরমালি যা যা করতে পারি ইনেবল করতে পারবো, প্লাস কনফিগ টি বা যা যা করি, যেমন রাউটিং করতে পারবো বা আদার কাজ সবগুলা করতে পারবো। এইভাবে আমরা যে কোনো রাউটারের মধ্যে পাসওয়ার্ড সেট করতে পারি।